অনেক বছর আগে স্কুল ক্যাম্পাসে একজন শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়, যার মাথা কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে সেই ছোট বাচ্চাটির আত্মা এই স্কুলটিকে হন্ট করে ও স্টুডেন্টদের নিয়ে নিজের বডি পার্টস খোঁজায়। যতক্ষণ তারা এই টাস্ক কমপ্লিট করতে না পারবে, তারা এই টাইম লুপে আটকে থাকবে। এই গেমের শেষ কোথায়? আজকের ভিডিওতে কথা বলবো 2022 সালে মুক্তি পাওয়া জাপানিজ মুভি রিমেম্বারকে নিয়ে। মুভির প্রথম দৃশ্যে কিছু নিউজ পেপার্স দেখানো হয়, যেখান থেকে জানা যায় অনেক বাচ্চারাই নিখোঁজ হচ্ছে। এরপর একজন রাশিয়ানকে বলতে দেখা যায় সেই ছোট বাচ্চাটির আত্মার কথা, এবং আরও জানা যায় যে সব বাচ্চারা বডি সার্চ গেমের জন্য নিখোঁজ হচ্ছে। এরপর স্টোরি লাইন প্রেজেন্টে ফিরে আসে। সেখানে আসুকা নামের এক টিনেজ মেয়েকে দেখানো হয়, যে রোজকার মতো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্কুল যাওয়ার জন্য রেডি হয়। তার মা তার টিফিন প্যাক করতে করতে বলে সে যেন তার ফ্রেন্ডসদের সাথে টিফিন শেয়ার করে খায়। এই কথা শুনে আসুকার মন খারাপ হয়ে যায়, কারণ আসুকার কোনো বন্ধু ছিলই না। এরপর সে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পথে নারুতো নামের একজন মেয়েকে দেখানো হয়, যাকে দেখে রাস্তার ধারে দুজন ছেলে কিছু বলাবলি করছিল। এদের মধ্যে একজন নারুতোকে ভীষণ পছন্দ করত। তাদের অন্যান্য কথোপকথন থেকে এটাও জানা যায় যে ছোটবেলায় অ্যামিউজমেন্ট পার্কে আসুকার সাথে কিছু একটা ঘটেছিল, যার জন্য এখন আর কেউ তার সাথে মিশতে চায় না। এরপর রাস্তায় রুমিকো নামের আরেকজন মেয়েকে দেখতে পাওয়া যায়, যাকে তার বয়ফ্রেন্ড স্কুলের কাছে ড্রপ করে দিয়ে যায়। এরপর গল্পে এন্ট্রি নেয় তাকাহিরো নামের এক ছেলে। আসুকার সাথে তার হঠাৎ ধাক্কা লাগে, যার কারণে আসুকার ব্যাগ নিচে পড়ে যায়। তাকাহিরো ব্যাগটা তুলে দিতে গেলে তার বন্ধুরা তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। এরপর আসুকা একটি বিড়াল দেখতে পায়, যে পর মুহূর্তেই বাসের তলায় পড়ে মারা যায়। এই ঘটনায় সবাই খুবই শকড হয়। ক্লাসরুমে পৌঁছে দেখা যায় একজন মেয়ে সবাইকে জানাচ্ছে যে কেউ একজন স্কুল ফেস্টিভ্যালের টাকা চুরি করে নিয়েছে। এতে করে সবাই সোতা নামের একজন স্টুডেন্টকে ঘিরে ধরে আর তার ডেস্ক থেকে পয়সা বের করে ফেলে। সবাই মিলে তাকে বুলি করা স্টার্ট করে। এই সময় ক্লাস প্রেসিডেন্ট রেই সেখানে এসে পড়ে ও সবাইকে বলে পয়সা ঠিকভাবে রাখার দায়িত্ব তার ছিল, সে রাখতে পারেনি, তাই কেউ যেন অন্য কাউকে দোষ না দেয়। এরপর লাঞ্চ টাইমে আসুকা স্কুলের পেছন দিকে বসে খাবার খাচ্ছিল, কারণ তার সাথে কেউ কথা বলতো না। একসময় সে কুয়ো থেকে অনেকগুলি রক্তাক্ত হাত বেরিয়ে আসতে দেখে। এতে সে ভীষণ ভয় পেয়ে যায় ও দৌড়ে গিয়ে কুয়োতে উঁকি মারে, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। এরপর সেখানে কিছু ওয়ার্কার্স এসে পড়লে তারা আসুকাকে ওখান থেকে চলে যেতে বলে। ফিরে যাওয়ার সময় আসুকা দেখতে পায় পাশে একটা ফাঁকা জায়গায় একজন লোক মাটি খুঁড়ে কালো পলিথিনে মোড়া কিছু একটা পোতার চেষ্টা করছিল। এই সময় আসুকা পেছন থেকে একটা শব্দ শুনতে পায়, আর আসুকার পেছনে একটি বাচ্চা মেয়েকে দেখা যায়, যে আসুকাকে বলে ওঠে আপনাকে আমার বডি পার্টস খুঁজতে হবে। ভয়ে আসুকা পেছনে তাকায় ও সেই সময় হাওয়ায় একটা টব মাটিতে পড়ে ভেঙে যায়। ততক্ষণে বাচ্চা মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরের দৃশ্যে তাকাহিরোকে বাস্কেটবল খেলতে দেখা যায়। সেখানে জানা যায় যে আগে প্রো টিমে খেলার জন্য সে সিলেক্টেড হয়েছিল, কিন্তু কোনো এক কারণে সে সেই সুযোগ ছেড়ে দেয়। ইভেন সে আগের স্কুলও ছেড়ে দেয়। এই সময় আরেকজনকে দেখানো হয়, যে নিজের বাড়িতে বসে ভিডিও গেম খেলছিল। তার নাম ছিল আতোশি। সেই রাতে আসুকার ফোনে একটা মেসেজ আসে, যেখানে একটা রেড পার্সনের কথা বলা হচ্ছিল। এসব অদ্ভুত মেসেজ দেখে সে ভয়ে ফোন রেখে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু মেসেজ আসা কিছুতেই বন্ধ হয় না। আসুকা চোখ খুলে দেখে সে স্কুলের চ্যাপেলে দাঁড়িয়ে। সেখানে আরও 5 জন ছিল, রুমিকো, তাকাহিরো, রেই, আতোশি আর সোতা। সবাই কনফিউজ ছিল তারা কিভাবে সেখানে পৌঁছলো। সোতা বলতে শুরু করে তারা বডি সার্চ গেমে ঢুকে গিয়েছে। সেখানে একটা কফিনও রাখা ছিল, যেটা খালি ছিল। এইসবে আতোশি খুবই ফার্স্ট্রেটেড ফিল করে ও চ্যাপেল থেকে বেরিয়ে যায়, কিন্তু বাইরে বেরোতেই কেউ একটা তাকে আক্রমণ করে। আতোশির চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে দেখে কেউ একজন আতোশির বডি দুভাগ করে দিয়েছে। সেই সময় সেই আত্মা হঠাৎ রুমিকোকেও মেরে ফেলে। সবাই সেখানে একটা বাচ্চার আত্মা দেখতে পায়, যার হাতে একটা পুতুল ছিল। আত্মাটার সারা শরীরে রক্ত মাখা ছিল। এরপর সে আত্মা একে একে সবাইকে মারতে শুরু করে। তাকাহিরো আসুকাকে একটা বিছানার নিচে লুকিয়ে পড়তে বলে, নিজে দরজা আটকে রাখার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় ও আত্মা দুজনকেই হত্যা করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আসুকা রিয়েলাইজ করে ডেট তখনও সেম আছে। ও আগের দিনের সব ঘটনায় আবারও রিপিট হচ্ছে, যেমন বিড়ালের মারা যাওয়া, সোতার নামে চুরির দোষ দেওয়া। তাকাহিরো আর রেই সোতাকে টেনে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। এতে করে আগের রাতের সেই বাকি 3 জন স্টুডেন্টও তাদের পিছে পিছে আসে। তাকাহিরো সোতাকে প্রশ্ন করে সে কোন বডি সার্চ গেমের কথা বলছিল।
তাতে শ্রোতা উত্তর দেয়, প্রতি বছর রেড পার্সন কিছু বাচ্চাদের চুজ করে, যাদের রাত 12টার সময় থেকে সেই আত্মার বডি পার্টস খুঁজতে দেওয়া হয়, আর তারা যতদিন এই কাজ শেষ করতে পারবে না তাদের এই সেম দিনে ফেঁসে থাকতে হবে ও রোজ রাতে বডি সার্চে যেতে হবে। শ্রোতা আরও জানায় যে একটা রাশিয়ান ওয়েবসাইট থেকে সে এসব জানতে পেরেছে। ওই রেড পার্সন তাদের প্রতি রাতে তাড়া করে যাবে ও ধরতে পারলেই মেরে ফেলবে, কিন্তু পরদিন আবার সবাইকে একই দিনে ফিরিয়ে দেওয়া হবে যতদিন না এই টাস্ক তারা কমপ্লিট করতে পারছে। সেদিন রাতে আবারও তারা নিজেদেরকে চ্যাপেলে দেখতে পায়। তারা ঠিক করে তারা আলাদা হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবে। আতশি এই গেমে অংশগ্রহণ করবে না বলে সেখান থেকে চলে যায়। রেই এবং রুমিকো ওপরের ফ্লোরে খুঁজতে যায়। তাকাহিরো ও আশুকা নিচের ফ্লোরে লাইট জ্বালিয়ে খুঁজতে থাকে। সেখানে তারা একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা কাটা হাত খুঁজে পায়। তাকাহিরো আশুকাকে হাত নিয়ে দৌড়ে পালাতে বলে। রেড পার্সন তাকাহিরোকে মেরে ফেলে, এরপর আশুকার পিছু নেয়। রেই, রুমিকো, আশুকা চ্যাপেলে নিজেদেরকে লক করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রেড পার্সন রুমিকো আর আশুকাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। শেষে রেই কাটা হাতটা দ্রুত কফিনে রেখে দেয়, কিন্তু এরপর তাকেও মেরে ফেলা হয়। নেক্সট ডে তাকাহিরো আর আশুকা বিড়ালটাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আগের রাতের কথা আলোচনা করে। ক্লাসের রেই শোতাকে বুলিংয়ের হাত থেকেও বাঁচিয়ে নেয়। তারা একসাথে সুন্দর একটা সময় কাটায়। সেদিন রাতে আশুকা, রেই, রুমিকো একটা পুলে লুকিয়ে থাকে। রেড পার্সন তাদের আক্রমণ করলে রেই, রুমিকো মারা যায়। আশুকা বেঁচে যায় ও নোটিস করে পুতুলের মাথাটা জলে ডুবে যাচ্ছিল, যেটা কখনোই সম্ভব নয়, কারণ পুতুলের মাথা সাধারণত অনেক হালকা হয়। পরদিন আতশি স্কুল আসে না। তাকাহিরো সবাইকে জানায় আগের স্কুলে সে আর আতশি বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর তার খেলা বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর থেকেই আতশি অনেক ডিপ্রেস থাকে ও স্কুলে আসতে পছন্দ করে না। এরপর তারা লাইব্রেরিতে জড়ো হয়। শ্রোতা কিছু নিউজ পেপার্স দেখিয়ে তাদের জানায় যে এসব ঘটনা 30 বছর আগে শুরু হয়, যখন মিকো নামের একটি বাচ্চা মেয়ের হত্যা করা হয়। খুনি তার বডি পার্টস স্কুল ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল। পুলিশ কখনোই মেয়েটির মাথা খুঁজে পায়নি। এরপর থেকেই প্রতি বছর সেই বাচ্চার আত্মা স্টুডেন্টসদের চুজ করে আর এই গেম খেলায়। তারা যখন এইসব আলোচনা করছিল তখন সেখানে হঠাৎই তাদের লাইব্রেরিয়ান চলে আসে, যাকে আশুকা বডি সার্চের প্রথম দিন মাটিতে কিছু একটা পুঁততে দেখেছিল। সে তাদের জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে। সবাই তাকে বলে তারা নিজেদের প্রজেক্টের কাজ করছে। টিচার যাওয়ার পর শ্রোতা সবাইকে নিজের প্ল্যান বলে। রেড পার্সন যেহেতু লাইট আর সাউন্ড শুনে তাদের কাছে আসে, তাই তারা সব লাইট জ্বেলে দিয়ে লাউডস্পিকার অন করে খোঁজাখুঁজি করবে ঠিক করে। সেদিন থেকে পরপর কিছুদিন তারা এভাবেই বডি পার্টস খুঁজে কালেক্ট করতে থাকে। এভাবে একদিন তাকাহিরো একটা কাটা পা খুঁজে পায়, কিন্তু রেড পার্সন তার সামনে চলে আসে। আজ সে পাটা কফিনে রাখতে না পারলে আবারও তাদের পাটা পরদিন খুঁজতে হতো। সেই সময়ে হঠাৎ আতশি সেখানে চলে আসে আর তাকাহিরোকে হেল্প করে। এভাবে তারা সব বডি পার্টস জোগাড় করে ফেলে, মাথা বাদে। এই খুশিতে তারা পরদিন বিচে যায় পিকনিক করতে। সেখানে আশুকা তাকাহিরোকে জানায় কিন্ডারগার্টেনে সেম ক্লাসের একটা বাচ্চা তার নামে একটা রিউমার ছড়িয়ে দিয়েছিল। তখন থেকে কেউ আর আশুকার সাথে মিশতে চায় না। এরপর তারা ভাবতে থাকে বাচ্চার মাথাটা কোথায় থাকতে পারে, কারণ তারা অলরেডি পুরো স্কুল খুঁজে ফেলেছে। শ্রোতা তখন সবাইকে যে বাড়িতে বাচ্চাটার খুন হয়েছিল সেখানে যাওয়ার কথা বলে। তারা সেখানে গিয়ে বুঝতে পারে মিকো অনেকদিন ধরে অসুস্থ থাকায় স্কুল যেতে পারতো না। এই বাড়িতে সে তার পুতুল এমিলিকে নিয়ে একা একা সময় কাটাতো। সেখানে তারা একটা ভাঙাচোরা দেওয়াল দেখতে পায়, যেখানে মুভির প্রথমে মিকোকে হত্যা করতে দেখানো হয়। তারা দেওয়ালের ভেতরে এমিলিকে খুঁজে পায়, তার সারা গা রক্তে মাখা ছিল। এই সময় হঠাৎই তারা একটা দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আওয়াজ পায়। সবাই চমকে গিয়ে ওইদিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। এরপর তারা এমিলিকে উধাও হয়ে যেতে দেখে ভীষণ ভয় পেয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। সেদিন রাতে গেমে রেড পার্সনকে দেখা যাচ্ছিল না, কিন্তু খানিক পরেই তারা রিয়েলাইজ করে এমিলি এবং মিকো এক হয়ে ভয়ঙ্কর একটি ক্রিয়েচারে পরিণত হয়েছে। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এই ক্রিয়েচার একে একে সবাইকে মেরে ফেলে, কিন্তু রেইকে খেয়েই ফেলে। পরদিন সকালে সবাই অবাক হয়ে যায়, কারণ রেইকে আর পাওয়া যাচ্ছিল না। ক্লাসে কারোর রেই নামের কারোর কথা ইভেন মনেও ছিল না। তারা বুঝতে পারে এমিলি যাকে খেয়ে ফেলে তার এক্সিস্টেন্সই এই পৃথিবী থেকে শেষ হয়ে যায়। এরপর আশুকা লাইব্রেরিয়ানকে কনফ্রন্ট করতে যায় যে সে গেমের ব্যাপারে কি জানে।
প্রথমে পাত্তা না দিলেও পরে তিনি জানান যে তিনিও একসময় এই বডি সার্চে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তার এখন আর তেমন কিছু মনে নেই, কারণ এই গেম শেষ হয়ে গেলে তাদের সব স্মৃতি মুছে যাবে। এই কথা আশুকা তাকাহিরোকে শেয়ার করলে তাকাহিরো তাকে নিজের ব্যাজ দিয়ে বলে যতক্ষণ এটা তার কাছে থাকবে সে আশুকাকে ভুলবে না। এরপর তাকাহিরো আশুকার প্রতি নিজের ভালোবাসা স্বীকার করে। এরপরের দৃশ্যে দেখা যায় তারা সবাই আলোচনা করছে মাথাটা কোথায় থাকতে পারে। তখন আশুকা সবাইকে বলে তার মনে হয় খুনি মাথাটাকে এমিলির মধ্যে লুকিয়ে রেখেছে, সেজন্য সেদিন রাতে পুতুলের মাথাটা জলে ডুবে যাচ্ছিল। তারা সেদিন রাতে জিমের বিভিন্ন জিনিস দিয়ে একটা ফাঁদ বানায়, সেই ক্রিয়েচারকে বেঁধে ফেলে, এরপর তার ভেতর থেকে মাথাটা বের করে নেওয়ার প্ল্যান করে। তারা বুঝতে পারে এই গেমের জন্য কেন তাদের 6 জনকেই বাছা হয়েছিল, কারণ তারাও মিকোর মতো লোনলি ছিল। এরপর সেই ক্রিয়েচার তাদের হামলা করা শুরু করে। রুমিকোকে মারার চেষ্টা করলে সোতা তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ক্রিয়েচার সোতাকে খেয়ে ফেলে। অনেকক্ষণ লড়াই করার পর তারা ক্রিয়েচারটাকে ফাঁদে আটকাতে পারে। তারা চেইন দিয়ে ক্রিয়েচারটাকে বেঁধে ফেলার চেষ্টা করলে ক্রিয়েচার আশুকাকে খেয়ে নিতে যায়। রুমিকো তখন উটকাটার দিয়ে ক্রিয়েচারটির হাত কেটে দিয়ে আশুকাকে বাঁচিয়ে নেয়। ক্রিয়েচার তখন রুমিকো আতশিকে শেষ করে দেয়। রেগে গিয়ে তাকাহিরো সেই উটকাটার দিয়ে ক্রিয়েচারের মাথা কেটে দেয়, ফলে বাচ্চাটির মাথা বেরিয়ে আসে। আশুকা ও তাকাহিরো দ্রুত চ্যাপেলে যায় কফিনে মাথাটি রাখার জন্য, কিন্তু সেই ক্রিয়েচার তাদের পিছু ছাড়ে না, সে তাকাহিরোকে মেরে ফেলে। আশুকা বুঝতে পারে এই ক্রিয়েচার আসলে তাদের একাকিত্বের সুযোগ নিচ্ছিল। সে তার বন্ধুদের ফিরিয়ে আনার চেষ্টায় ক্রিয়েচারটিকে পাইপ দিয়ে মারতে থাকে। সেই সময় ওপর থেকে হোলি ক্রসটি ক্রিয়েচারের ওপর পড়ে তাকে শেষ করে দেয়। এই সুযোগে আশুকা মাথাটি কফিনে রেখে দিলে এই গেম ফাইনালি শেষ হয়। পরদিন সকালে 6 জুলাই আসে আর সব বাচ্চারা এই দুনিয়ায় ফিরে আসে, অর্থাৎ বডি সার্চ গেম শেষ হয়। খবরে দেখা যায় পুলিশ বাচ্চাটার মাথা ফাইনালি খুঁজে পেয়েছে। সবার মন থেকেই সব স্মৃতি মুছে গিয়েছিল, কিন্তু আশুকার কাছ থেকে সেই ব্যাচটা পড়ে যায়, আর সেটা দেখে তাকাহিরোর সব মনে পড়ে যায়। সে আশুকাকে বলে সে কথা দিয়েছিল সে আশুকাকে কখনো ভুলবে না। এটা শুনে আশুকা খুবই খুশি হয়ে যায়। এন্ড সিনে আবারও সেই কুয়ো দেখানো হয় যেখানে একটা নিউজ পেপার ছিল, সেখানে মিকোর ছবি চেঞ্জ হয়ে আশুকা হয়ে যায়। এই পেপারটা 1998-এর ছিল, যখন একটা বাচ্চা অ্যামিউজমেন্ট পার্কে হারিয়ে যায় আর তাকে খুন করে ফেলা হয়। এখানেই গল্প শেষ হয়ে যায়। আমরা গল্পের প্রথম থেকেই হিন্ট পাচ্ছিলাম যে অ্যামিউজমেন্ট পার্কে কিছু একটা হয়েছিল আশুকার সাথে, কিন্তু কি হয়েছিল সেটা কখনো বলা হচ্ছিল না। এমনকি তাকাহিরোও যখন সবার সাথে শেয়ার করতে যাচ্ছিল তখন আশুকা তাকাহিরোর মুখও বন্ধ করে দেয়। প্রশ্ন থেকে যায় যে যদি আশুকা অলরেডি মারা গিয়েছে তো সে কিভাবে তাদের সাথে স্কুলে উপস্থিত ছিল। এই সমস্ত কথার উত্তর দেওয়ার জন্য হয়তো এই সিনেমার দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসবে, যেখানে হয়তো আবারও নতুন কোনো বডি সার্চ গেমের কথা বলা হবে, কারণ আশুকা হয়তো মারা গিয়ে পরবর্তী রেড পার্সন হয়ে যাবে আর সেই অন্যান্য বাচ্চাদেরকে বডি সার্চ গেমটি খেলাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে আপনারা পরবর্তী কোন গল্প জানতে চান সেটা বলবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।